হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসছি দারুণ একটা ব্লগ নিয়ে। সারা এবং সাফওয়ানের স্কুলের পিঠা উৎসব। শীত আসবে, পিঠা হবে না সেটা কি করে হয়? পিঠা উৎসব হবে না সেটা কি করে হয়, তাই না? তো আমাদের স্কুলে প্রতি বছরের মতো এবারও নতুন করে আবারও স্যার আমাদেরকে ইনভাইট করেছে পিঠা উৎসবের জন্য। তো আমরা না গেলে কি হয়? তো আমি আমার হাতের সবচেয়ে মজাদার পিঠাটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ট্রাই করব, সেটা হলো পাটিসাপটা পিঠা আর পুডিং। তো আমি ভাবলাম কতটুকুই নিয়ে যাই, তাই বেশি কিছু কোনো ঝামেলা করি নাই। কারণ আপনারা আমার পূর্বে ভিডিওতে দেখেছেন আমাদের বাসায় অনেক গ্যাসের প্রবলেম চলতেছে। এত প্রবলেমের মধ্যে আসলে অনেক আইটেম নেওয়ার মতো সাহস করে উঠতে পারি নাই। তাই আমি শর্টকাটের মধ্যে পাটিসাপটা এবং পুডিংটাকেই সিলেক্ট করেছি। আমাদের পুডিংয়ের অলরেডি তৈরি কার্যক্রম শেষ, এখন পাটিসাপটার কার্যক্রম শুরু হয়েছে। এই তো আমাদের সব কার্যক্রম শেষ। এখন আমরা এই যে রুটিটা বানাচ্ছি, আমরা ভোর 4টা থেকে শুরু করেছিলাম। যাই হোক, আমার সাথে সাথী ছিল, ও যদি না থাকতো আসলে আমি হয়তো এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করার সাহসই পেতাম না। শীত আসবে, পিঠা উৎসব হবে না, এটা আসলে জানি কেমন মনে হয়। তো আমরা প্রতি বছরের মতো অপেক্ষা করি যে পিঠা উৎসবটাতে আমরা কবে যাব। আপনারা সবাই হয়তো জানেন পল্লীবিদ্যুতে আমাদের একটা দোকান আছে, সেখানে আমাদের নতুন একটা বিজনেস চালু করা হয়েছে, সেটা হলো লাইভ বেকারি। এগুলো হলো সব লাইভ বেকারির প্রোডাক্ট। লাইভ বেকারির প্রোডাক্টগুলো অনেক মজাদার। তাই আমি বলবো সবাই একদিন আপনারা সবাই চলে আসবেন পল্লীবিদ্যুতে আমাদের লাইভ বেকারির আইটেমগুলো ট্রাই করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্কুলের উদ্দেশ্যে, কারণ আমাদের সব কিছু এখন রেডি হয়ে গেছে। তো আমরা সব প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছি, আমরা অলরেডি স্কুলে চলে আসছি। তো এ হলো আমার স্টল। যাওয়ার সাথে সাথে একটা রুল সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এ হলো কেক, অনেক মজাদার কেক। তো এই যে হলো বিভিন্ন স্টুডেন্টদের স্টল, ওরা কিন্তু অনেক 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 মজাদার ইয়াম্মি পিঠা নিয়ে গিয়েছিল। শুধু পিঠাই না, কেক, পুডিং, জর্দা, বিরিয়ানি, তারপর এই যে চিংড়ি পিঠা, রুই মাছ পিঠা, সিঙ্গারা, পুরি, আলুর চপ, তো সেমাই, বিভিন্ন আইটেম, আলুর দম, সুজির হালুয়া, তারপর হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো এত এত মজাদার আইটেম দেখলে কি না খেয়ে থাকা যায় বলেন? এত মজার পিঠা আমাদের স্টুডেন্টের গার্জিয়ানরা বানাইতে পারে। অবশ্য স্টুডেন্টরা বানায় না, ওদের মারাই ওদেরকে হেল্প করেছে। যেমন আমার মেয়েকে আমি হেল্প করেছি। আমার মেয়ে তো অনেক এক্সাইটেড। আমি আমার মেয়ের পাশে থাকলে আমার মেয়ে অনেক খুশি। তার চাহিদাটাকে যদি আমি পূরণ করি এবং সে চাহিদাটা পূরণ করতে যদি আমি তার পাশে থাকি, সে অনেক খুশি হয়। এটা হলো আমাদের স্কুলের সিস্টারের স্টল। সেও একটা স্টল দিয়েছে, সে কিন্তু অনেক মজার মজার খাবার নিয়ে গেছিলো। এটা হলো পিঠা, এখানে সিঙ্গারা এবং চিকেন রোল ছিল, এখানে ছোলা ছিল, তারপর এটাও পিঠা আইটেম। তো আমাদের ওইখানে যারা স্টল দিয়েছিল সবারই মাশাল্লাহ অনেক ভালো সেল হয়েছে। তো এটা আমার স্টল, আলহামদুলিল্লাহ। আমার স্টলে দেখেন কত ভিড়। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি কিন্তু মূলত কখনোই বিজনেস করি নাই বা করিও না, আমার হাজব্যান্ডের বিজনেস আছে। তো ওই দিন আমি অনেক বিজি ছিলাম। আমার স্টলটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার স্টলে কত কাস্টমার দাঁড়ায় আছে। যাই হোক, একটু ফান করলাম। এখানে এই যে আমাদের ম্যাডাম শাহনাজ ম্যাডাম এবং বিভিন্ন গার্জিয়ানরা ছিল, এবং স্কুলের স্যার ম্যাম এবং আমাদের আশেপাশে যারা ছিল, যারা শুনতে পেরেছিল যে আমাদের স্কুলের পিঠা উৎসব হচ্ছে, সবাই মোটামুটি আমাদের স্কুলে অ্যাটেন্ড করেছিল। তো আমাদের দোকানের আইটেমগুলো মাসাল্লাহ অনেক ভালো সেল হয়েছে। আমার অনেক বেশি সময় স্কুলে থাকতে হয় নাই, অনেক দ্রুতই আমার সমস্ত প্রোডাক্টগুলো সেল হয়ে গিয়েছিল। পিঠা উৎসব হবে আর আমরা পিঠা নিয়ে যাব, এটার মধ্যে কিন্তু এই কার্যক্রমটা সীমাবদ্ধ নয়। স্যার ম্যাম এবং স্টুডেন্টরা যদি সবাই এবং গার্জিয়ানরা যদি আমাদের পাশে না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই পুরো প্রোগ্রামটাই একদম মাটি হয়ে যেত।
তো এটাই সবার কাছে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ সবাই আমাদের পাশে ছিল, এটাই অনেক বড় বিষয়। আমাদের বিজনেসম্যান, এই যে আমার বিজনেস শেষ, এই যে দেখেন টাকা টাকা টাকা। তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ, তেত্রিশ হলে 330। 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 18। আজকে আমাদের মোট সেল কত হয়েছে? 5700 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানে আরেকটু বলে রাখি, আমার কিছু টাকা টাকা বাকি ছিল, আমার মোট 6000 টাকায় সেল হয়েছিল। এত দারুণ বিজনেসম্যান হয়ে যাব আমি, আমি তো পাক্কা বিজনেসম্যান হয়ে গেছি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকমভাবে বিজনেসটা চালিয়ে যেতে পারি, আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।